করতালির মাধ্যমে আমরা স্বাগত জানাবো আজকের এই সুন্দর দিনটিকে। একটি গাছ মায়ের নামে, একটি গাছ মায়ের নামে, এই শীর্ষক অনুষ্ঠান। আমরা যেমন মাকে ভালোবাসি, মাকে যত্ন করি, ঠিক তেমনি ভাবে একটি গাছকে যত্ন করলে, তাকে আগলে রাখলে আমাদের সমাজ অন্য রকম হয়ে যাবে। প্রদীপ প্রজ্বলনের সঙ্গে সঙ্গে একটি বৃক্ষে আমরা জল ও সিঞ্চন করবো। সিঞ্চনের মধ্যে দিয়ে করতালি চলতে থাকবে। গাছ যদি বেঁচে থাকে, গাছকে যদি আমরা আগলে রাখতে পারি, তাহলে গাছ আমাদের আগলে রাখবে। একটু তাকাও এদিকে। বর্ষব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আসন গ্রহণ করা হবে, করতে অনুরোধ করব সমস্ত। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শ্রীমতী গার্গী দাস ঘোষ বহরমপুর বিধানসভার অনারেবল এমএলএ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর অর্জুন আইএএস। তাকে আমরা বরণ করে দেওয়া হয়েছে। রয়েছেন আমাদের মধ্যে অতিরিক্ত জেলা শিক্ষার্থীরা এসছেন, আর বিভিন্ন স্কুল থেকে, বিভিন্ন স্তরের থেকে যারা যারা সাধারণ লোক মানুষ যারা এসেছেন, সবাইকে আমার আন্তরিক নমস্কার আর স্বাগত জানাচ্ছি। আর আমাদের প্রেসের যারা বন্ধুরা এসেছেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আর নমস্কার জানাচ্ছি। আজকে পরিবেশ দিবস আমাদের বর্ষব্যাপী বৃক্ষরোপণ অভিযানের শুভ সূচনা আজকে হবে। এইটা আমাদের ভারত সরকার আর পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে এইটা পালন করা হচ্ছে। এই বিশ্ব পরিবেশ দিবসের মেসেজ যেটা হচ্ছে পরিবেশকে ভালো করে রক্ষা করে রাখতে হবে, তার জন্য গাছ করা আর ওইটাকে লালন পালন করা, এটা খুবই আজ ইম্পর্টেন্ট হয়ে আছে। এই মেসেজটা সবাইকে, মানে যারা শিক্ষার্থী থেকে আমাদের সাধারণ নাগরিক সবার মনে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের এই পালনটা আমরা করছি। এইটা আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় আজকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে 5ই জুন বৃক্ষরোপণ, মানুষকে সচেতন করা, এই সমস্ত কার্যক্রমের মধ্যে দিয়ে শুরু হয়েছে। এখন আমরা রয়েছি রবীন্দ্র সদন প্রাঙ্গণে। এখানেও বৃক্ষরোপণ হলো, সচেতনতা বৃদ্ধির জন্য কিছু বক্তব্য হয়েছে। একটি গাছ মায়ের নামে, অর্থাৎ একটি গাছ রোপণ করে তাকে সযত্নে লালন পালন করার জন্য আজকে আহ্বান। আজ থেকে শুরু করে বর্ষব্যাপী এই বৃক্ষরোপণ এবং তাকে যদি আমরা সযত্নে লালন পালন করতে পারি, তাহলে আগামী দিনে আমাদের যে পরিবেশ, এই পরিবেশ অনেক দূষণমুক্ত হবে। কারণ আজকে দূষণমুক্ত সমাজ গড়তে আমরা সকলে সচেষ্ট, সারা বিশ্বব্যাপী সচেষ্ট। আমাদের দেশের প্রধানমন্ত্রী এতদিন এই প্রোগ্রাম সারা দেশ জুড়ে করলেও বাংলায় সেভাবে এই কার্যক্রম হতো না। এবার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় নতুন সরকার আসার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি এবং প্রধানমন্ত্রী একযোগে আমাদের এই দেশ এবং রাজ্যে একটি গাছ মায়ের নামে এই কার্যক্রম পালিত হচ্ছে। এবং এই কার্যক্রমের মধ্যে দিয়ে আমরা মানুষকে সচেতন করছি, যে গাছগুলো আছে তাকে যেমন রক্ষা করতে হবে, যেগুলোকে লাগানো হচ্ছে, রোপণ করা হচ্ছে, সেগুলোকে লালন পালন করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। সঙ্গে প্লাস্টিক মুক্ত সমাজ করতে হবে, প্লাস্টিক বা প্যাকেটজাত খাবার আমাদের বর্জন করতে হবে। আমরা প্রত্যেকেই ডিজেল চালিত গাড়িতে চড়ছি, এই গাড়ি চড়ার পরিমাণ কমাতে হবে, ব্যাটারি চালিত গাড়ি বেশি ব্যবহার করতে হবে। যদি এগুলো সকলে মিলে করতে পারি, তাহলে অবশ্যই একটা সুন্দর সমাজ পাবো, যার পরিবেশ থাকবে দূষণ মুক্ত। আমরা তারই লক্ষ্যে আজকে এই কার্যক্রমে অংশগ্রহণ। গোটা শহরের যে বর্তমান তাদেরকে ফেরানোর জন্য একে একে সেই বিদ্রোহী বিধায়ক থেকে ফোন করছে মমতা ব্যানার্জি নিজে, কি বলবেন? দেখুন, আমরা আগেও বলেছি তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়, একটা কোম্পানি। কোম্পানির প্রোডাক্ট খারাপ, সারা বাংলার মানুষ জেনে বিসর্জন দিয়েছে। ওই কোম্পানিতে যারা কাজ করতেন তারাও বুঝে গেছে প্রোডাক্ট কেমন, সেই জন্য অনেকে কোম্পানি ছেড়ে বেরিয়ে এসেছেন। যারা বেরিয়ে এসেছেন তাদের মধ্যেও আবার প্রোডাক্ট খারাপ আছে, তারা আবার বেরিয়ে কোথাও যাবে ভাবছে। এগুলো একটা কোম্পানির অভ্যন্তরীণ কোন্দল। যাদের নীতি আদর্শ নেই তাদেরকে রাজনৈতিক দল হিসেবে আমরা ভাবি না। পুলিশ দুষ্কৃতি নিয়ে এতদিন কোনো রকমের ক্ষমতায় টিকেছিল। এদের নোংরামি, এদের দুর্নীতি বাংলার মানুষ জেনে গেছে, বুঝে গেছে।
আগামী দিনে আরও অনেক বিপর্যয় তাদের দলের দেখবেন। এই দল নিশ্চিহ্ন হয়ে যাবে, তাদের দলের প্রত্যেকটা নেতা কর্মী যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা শ্রীঘরে ঢুকবে। কাঞ্চনদা একটু পাশে যান, পাশে যান, পাশে যান। একটু লাগিয়ে দাও, হ্যাঁ একটু জল দাও হাতে করে। হ্যাঁ একটু জল দিয়ে দেন। কাঞ্চনদা বসো না, ফ্রেমটা ভালো হবে। দিদি হয়ে গেছে। আরো গাছ আছে তো। হ্যালো।